নজর রাখতে হচ্ছে ব্রেকিং নিউজের দিকে। জন্মের ভুয়ো শংসাপত্রের পর এবার জাল ডেথ সার্টিফিকেট। পাঠানখালী পঞ্চায়েত থেকেই জাল ডেথ সার্টিফিকেটও। জন্মের ভুয়ো শংসাপত্রের তদন্তে এবার আরো কীর্তি ফাঁস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কি খবর পাচ্ছি? এই পাঠানখালী পঞ্চায়েত থেকে কতগুলো ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল? দেখো, যথেষ্টই চাঞ্চল্যকর তথ্য। যখন থেকেই জন্মের ভুয়ো শংসাপত্র নিয়ে তদন্তে নামে পুলিশ এবং তারপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনও তদন্তে নামে এবং তাদের যৌথ তদন্তে যেটা উঠে আসছে যে শুধুমাত্র জন্মের ভুয়ো শংসাপত্র নয়, ডেথ সার্টিফিকেটও ভুয়ো, যেগুলিকে তৈরি করা হয়েছিল, যার কোনো রেকর্ড নেই, তেমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই দক্ষিণ চব্বিশ পরগনার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে 510টি ডেথ সার্টিফিকেট এমন তৈরি করা হয়েছিল যার কোনো রেকর্ড নেই, অর্থাৎ এগুলিকে বলা হচ্ছে ভুয়ো ডেথ সার্টিফিকেট। এই যে 510টি ভুয়ো ডেথ সার্টিফিকেটের তথ্য পাওয়া গেছে এবং তারপরেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের চিফ রেজিস্ট্রার অফ বার্থ অ্যান্ড ডেথকে, যাতে অবিলম্বে এই 510টি যে ভুয়ো ডেথ সার্টিফিকেট পাওয়া গেছে সেগুলির নাম যাতে দ্রুত পোর্টাল থেকে বাদ দেওয়া হয়। জন্ম ও মৃত্যুর যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে যাতে অবিলম্বে বাদ দেওয়া হয় 510টির ডেথ সার্টিফিকেট ও তথ্য, তা নিয়ে চিঠি পাঠানো হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন ও পুলিশের যৌথ তদন্তে উঠে আসে এবং তারপরে এই পদক্ষেপ। ধন্যবাদ সোমরাজ। পাশাপাশি অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। নিকাশি নালা দখল করে কংক্রিটের নির্মাণ, আর এর জেরে এলাকার জল বেরোনোর রাস্তা বন্ধ। বৃষ্টি হলে জমা জলে দুর্ভোগের এক শেষ। হাওড়ার লিলুয়ায় সেই বেআইনি নির্মাণ ভাঙল জেলা প্রশাসন। শুরু হলো নিকাশি নালা সংস্কারের কাজ। হাওড়ার মিরপাড়া, এখানে নিকাশি নালা দখল করে তৈরি হয়েছিল বেআইনি নির্মাণ। সেই নির্মাণই ভেঙে দিল প্রশাসন। বালি পুরসভা এলাকায় 7টি ওয়ার্ডে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। বছরের বেশিরভাগ দিনই লিলুয়ার রবীন্দ্র সরণি, ভট্টনগর, লিলুয়া চকপাড়া, মিরপাড়ার বাসিন্দাদের যাতায়াত করতে হয় নোংরা জল পেরিয়ে। কারণ মিরপাড়ায় নিকাশি নালার উপর তৈরি হয় বেআইনি নির্মাণ, সেটাও বছর 10 আগে। এলাকার জল বেরোনোর রাস্তা নেই, বৃষ্টি হলে আরও দুর্ভোগ। স্থানীয়দের দাবি, পুরসভায় বারবার জানিয়েও লাভ হয়নি, ফলে একাধিকবার রাস্তা অবরোধ করেন। দীর্ঘদিন ধরে জলের সমস্যায় ভুগছি। এখানে জল পাসই হয় না। বাচ্চা কাচ্চারাও এইভাবে এখান দিয়ে স্কুলে যাওয়া আসা করে। আমাদের ঘরেও জল থাকে। নর্দমার জল অনবরত পড়ছে, রাস্তা পুরো জাম, আমরা যাওয়া আসা করতে পারছি না। রাস্তার জন্য বয়স্ক মানুষরা পিছলে পড়ে যাচ্ছে, এমন পচা জল, কোনো নোংরা পরিষ্কার হয় না। অনেক দিন ধরে নোংরা সব জড়ো হয়ে রয়েছে। বুধবার থেকে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু করে হাওড়া জেলা প্রশাসন। নামানো হয় আর্থ মুভার। বৃহস্পতিবারের মধ্যে নির্মাণ ভাঙার কাজ শেষ। এরপর শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ। ইলিগাল ভাবে 20 ফুট প্রায় ড্রেনের উপর কনস্ট্রাকশন করা হয়েছিল, ইলিগাল কনস্ট্রাকশন। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি খবর, তার 12 ঘন্টার মধ্যে তিনি অর্ডার দিয়েছেন এবং অ্যাকশন চালু হয়ে গেছে। এই যে ব্লক করে ড্রেনের উপর কনস্ট্রাকশন, সেটা ভেঙে ফেলা হচ্ছে। আর কিছু কিছু জায়গায় এরকম আছে অসুবিধা, সেগুলো সলভ হওয়ার পর জলটা নেমে যাবে। হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, সরকারি জমি জবরদখলে কড়া প্রশাসন। কেন বলছি? কারণ মধ্যমগ্রামের 16 নম্বর ওয়ার্ডে খালের পাড় দখল চলছে। দেখুন, খালের পাড় দখল করে অবৈধ নির্মাণ চলছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, আমরা যে খবর পাচ্ছি, খালের পাড় দখল করে বেআইনি নির্মাণ চলছে, এক্ষেত্রে পুরসভার কি পদক্ষেপ? একদম, পুরসভা কিন্তু খবর পাওয়ার পরেই তড়িঘড়ি পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন এমনটাও কিন্তু জানিয়েছেন। তার কারণ, যেভাবে সরকারি খাল দখল করে সেখানে অবৈধভাবে দোকান তৈরি হচ্ছে এবং এই নোয়াই খাল সহ একাধিক যে খাল রয়েছে সেগুলো কিন্তু এই বর্ষার সময় লাইফ লাইন বলা যেতে পারে, ফলে এখান থেকে জল নিকাশি হয়। কিন্তু সেখানে দেখা যাচ্ছে অবৈধভাবে এই সমস্ত খাল দখল করে সেখানে অবৈধভাবে গজিয়ে উঠছে একের পর এক দোকান। এলাকার মানুষজন বারংবার প্রশাসনকে বলছেন, কিন্তু দিনের বেলা প্রশাসন নজর দিল, রাতের বেলা সে অন্ধকারে বেশ কিছু অসাধু মানুষ। এবার এক্ষেত্রে পুরসভা কবে পদক্ষেপ নেয়, কি হয়, আমাদের অবশ্যই সেই খবরের দিকে নজর থাকবে। ধন্যবাদ জিয়াউল।
আমাদের অভিযোগ সরকারি জায়গার উপরে এইভাবে নির্মাণ চলছে, এটা জল যাওয়ার একটা জায়গা, এতগুলো মানুষ এখানে বসবাস করে, অথচ দেখা যাচ্ছে এই খাল দিয়ে যদি জল যদি না যেতে পারে তাহলে এখানে যে কটা বাড়িঘর আছে সবই ডুবে যাবে। আর এখানে দোকান করছে, খবর পেয়ে আমার কাছে একটা চিঠি আসে এবং ইরিগেশন দপ্তরেও চিঠি দেওয়া হয়। ওই জায়গায় গতকাল আমাদের লোকাল কাউন্সিলর তিনি প্রতিবাদ করেন, তা সত্ত্বেও কাজ ওরা করছিল। পরবর্তীকালে ইরিগেশন, লোকাল কাউন্সিলর, লোকাল পুলিশ স্টেশন কাজটা বন্ধ রেখেছে। নির্মাণ তো কোনোদিন পৌরসভার থেকে অনুমোদন নিয়ে করেনি, বেআইনিভাবে বসেছে, তাদের কোনো অথেন্টিকেশন নেই, সেগুলো তারা তুলে নেবে। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আবারও কলকাতা পুলিশের স্ক্যানারে বাংলাদেশি। 1991 সাল থেকে পরিচয় লুকিয়ে কলকাতায় আশ্রয়, পাসপোর্ট ও বৈধ নথি ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ। আমাদের সঙ্গে প্রতিনিধি অমিত রয়েছে, অমিত আরো বিস্তারিত বলতে পারবে। অমিত, কি জানতে পারছি? দেখো, সপ্তাহখানেক আগেই কলকাতা পুলিশ কমিশনার সমস্ত সমস্ত থানা এবং ডিভিশনকে নির্দেশ দিয়েছিলেন যে কোনো অনুপ্রবেশকারী যদি লুকিয়ে থাকে তাহলে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কলকাতা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে ভবানীপুর থানাতে এক ব্যক্তির নামে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে, যিনি তার নিজের পরিচয় হারিয়ে 35 বছর ধরে দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতায় তিনি আশ্রয় নিয়েছেন। এবং সেক্ষেত্রে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে 1991 সালে ওই ব্যক্তি, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী বলা হচ্ছে পুলিশের তরফে, যিনি কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া বা বৈধ নথি ছাড়া আমাদের দেশে প্রবেশ করে এবং কলকাতাতে 1991 সাল থেকে তিনি রয়েছেন, দক্ষিণ কলকাতাতে তিনি রয়েছেন। এখানেই শেষ নয়, তিনি যেটি করেছেন এখানে আত্মগোপন করে থাকা, নিজের পরিচয় লুকোনো, ছদ্মবেশ ধারণ করে থাকা, এমনকি ভারতীয় বিভিন্ন পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত পরিচয়পত্র তিনি তৈরি করেছেন। সেক্ষেত্রে সরকারি আধিকারিকদের কাছে মিথ্যে কথা বলেছেন এবং ভুয়ো নথি দিয়ে এই সমস্ত ডকুমেন্টস বানিয়েছেন। কলকাতা পুলিশের সেই তথ্য আসে, তারই ভিত্তিতে এফআইআর হয়েছিল এবং তদন্ত শুরু করছি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। বেশ, ধন্যবাদ। অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতায় বাড়ি ভাড়া, আর পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা। চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা পকেটে, পুলিশের জালে ভুয়ো পুলিশ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন। সুস্মিত সেন, ফিটফাট চেহারা, গায়ে পুলিশের পোশাক, মাঝে মধ্যেই নাকি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন। নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে। অভিযোগ, এই এসপি পরিচয় দিয়েই চালাতেন প্রতারণা। চাকরির টোপ দিয়ে কারো থেকে 1 লক্ষ টাকা, কারো থেকে 4 লক্ষ টাকা নিয়েছেন। এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর 24 পরগনার আমডাঙ্গা থানায়, যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। আমাকে চেয়েছিল 4 লাখ টাকা, বলেছিল একটা কাজ দেবো, সরকারি যে কাজ দেবো, যে কোনো একটা সরকারি কাজ দেবো। আমার থেকে নিয়েছে, টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি, সমস্ত ডকুমেন্টস নিয়েছে, সাইন করালো, উনি ওরা স্ট্যাম্প মারলো, অ্যাডিশনাল এসপি ওনার একটা স্ট্যাম্প ছিল, ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে, 1 লাখ টাকা তুমি এখন দেবে, চাকরি পরে। আমাকে বলে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, ক্যাফেতে আসতো, ওই থ্রু থেকে আমার আলাপ হয়েছিল। আমার কাছ থেকে আপাতত 99,000 টাকা মতো নেওয়া হয়েছিল। আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ 76,000 কি 78,000 টাকা দেবে ল্যাপটপ, দামি ল্যাপটপ, আর একটা এসি নেওয়া হয়েছিল। আমরা তো অ্যাকচুয়ালি জানতামই না, ওনার যা গেট আপ থাকতো সবসময় মনে হতো, যাই হোক। হ্যাঁ, সার্ভিস বল ছিল, হাতে ছিল। রিভলভারটা আমরা জানতাম না যে ওটাও আর কি ফেক। আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে করবো না, তো এরকম বলছো যে ঠিক আছে করবো না এখন, তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যারেস্ট করে দেবো। পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর 24 পরগনায় প্রতারণা, আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গড়ফায় বাড়ি ভাড়া। এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক। জানুয়ারিতে মনে হয় এসেছিল, নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি, উনি বড় পুলিশ অফিসার। পুলিশে ওই যে নীলবাতি দেয়া যে সাদা গাড়িগুলো, সেই গাড়ি আসতো। ভুয়ো পুলিশের থেকে উদ্ধার হয়েছে 5.5 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন। উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড, সিম কার্ড। পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত। এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ। জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু। আবারও পুলিশের জালে ভুয়ো পুলিশ।
নিউজ 18 বাংলা। পুলিশের জালে ভুয়ো পুলিশের পর এবার ভুয়ো কেন্দ্রীয় আধিকারিক। নীলবাতি লাগানো গাড়ি দেখে সন্দেহ হয়, দেখতে পাচ্ছেন সেই গাড়িটা নীলবাতি লাগানো গাড়ি, ভুয়ো কেন্দ্রীয় আধিকারিকের গাড়ি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার পরিচয় চালকের প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় গ্রেফতার। অভিজিৎ চক্রবর্তীকে গ্রেফতার বেহালা থানা। ধৃতকে আজ আদালতে পেশ।